শুশুনিয়া পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার উত্তর পশ্চিমাঞ্চলের একটি পাহাড় হলো শুশুনিয়া। এই শুশুনিয়া পাহাড় কিন্তু তার নয়নাভিরাম পরিবেশের জন্য বিখ্যাত। শুশুনিয়া পাহাড় কিন্তু পরিচিত একটি পুরাতাত্ত্বিক জীবাশ্ম ক্ষেত্র হিসেবে। এই অঞ্চলে সিংহ, হায়না ও অন্যান্য অনেক জীবজন্তুর কিন্তু জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে। বাঁকুড়া শহর থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত এই শুশুনিয়া হিল আপনারা কিন্তু আসতে পারেন দুরকমভাবে। কলকাতা থেকে ট্রেনে করে আপনাদের নামতে হবে ছাতনা স্টেশনে অথবা বাঁকুড়া স্টেশনে। কলকাতা থেকে ট্রেনে আসার সম্পূর্ণ ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। যদি আপনারা বাসে করে আসতে চান তাহলে বাঁকুড়া শহর থেকে ছাতনা হয়ে কুস্তলগামী যে কোনো বাস ধরে পৌঁছে যাবেন শুশুনিয়া হিল। বর্ষাকাল বাদ দিয়ে বছরের যে কোনো সময় কিন্তু শুশুনিয়া পাহাড় ঘুরতে আসতেই পারেন, তবে এখানে সবথেকে ভালো সময় হলো ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। স্থানীয়দের কথায় এখানে সবথেকে বেশি ভিড় থাকে 25শে ডিসেম্বর থেকে 26শে জানুয়ারি পর্যন্ত। আপনারা যদি শুশুনিয়া পাহাড়ে এক রাত্রির কাটাতে চান সেই ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে। উঁচু থেকে নিচু সমস্ত মানের হোটেলই কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। আমরা শুশুনিয়া পৌঁছেছিলাম বিকেল 4:45টার সময়, আর আমরা পাহাড়ে উঠতে গেলে কিন্তু আমাদের বাধা দেওয়া হয়। সেই অভিজ্ঞতাই কিন্তু আজ শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এখন বাজে হচ্ছে কিন্তু 4:50, আর এই মুহূর্তে আমি আছি কিন্তু শুশুনিয়া পাহাড়ে বাঁকুড়ার। হঠাৎই আজকে অনিন্দ এসছে, হঠাৎই প্ল্যান করে অনিন্দ এলো এবং আমি বিকালবেলায় কাজ সেরে চলে এলাম শুশুনিয়া পাহাড়ে। তো জাস্ট একটু ঘোরা আর কি, আর কিছুই না। আমার অনেকবার আসা হয়েছে, আর সেই মতো বড় ভিডিও কিন্তু আমি আপনাদের সাথে দিতে পারিনি। আর এই মুহূর্তে কিন্তু এখন পৌষ মাস, সেখানে প্রচুর ভিড়, বাইরে পার্কিং আছে এবং এখানে কিন্তু পুরো মেলার মতো অবস্থা। আমি সুকন্যা যে টাইমে এসেছিলাম মিনি ব্লগে আপনারা দেখে থাকবেন, তো সেই মিনি ব্লগে দেখবেন কিন্তু এতটা ভিড়, এতটা জমজমাট কিন্তু তখন ছিল না। তো যাই হোক, যাই পাহাড়ের দিকে উঠি। চারটে পর্যন্ত, কখন থেকে? সকাল 7টা থেকে বিকাল 4টে পর্যন্ত। তারপরে আর কেউ যেতে পারবে না। হ্যাঁ, অন্ধকার। এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি শুশুনিয়া পাহাড় যেখান থেকে শুরু হচ্ছে ঠিক সেই জায়গাতে। এই যে আমার পেছনে যে রাস্তাটা চলে যাচ্ছে এটাই কিন্তু শুশুনিয়া পাহাড় ওঠার যে রাস্তাটা সেটা। এখানে এখন বাজে হচ্ছে 5টা। 4টের পর আপনারা শুনলেন, 4টের পর কিন্তু এখান থেকে কোনো এন্ট্রি হয় না, কারণ অ্যাকচুয়ালি এখন শীতের বেলা, তো তাড়াতাড়ি সন্ধে নামে। এই শুশুনিয়া পাহাড় এখান থেকে উঠতে এটা কিন্তু 1470 ফুট। এই 1470 ফুট উঠতে কিন্তু প্রায় কমপক্ষে সময় লেগে যায় 1 ঘন্টা। সেই জন্য যেতে আসতে যেহেতু সন্ধ্যা হয়ে যায়, সেহেতু কিন্তু এখানে আর 4টের পর কাউকে উপরে অ্যালাউ করা হয় না। আমাদের ব্যাড লাক, আর একটু আগে আসলে ভালো হতো, আমরা উপরে যেতে পারলাম না, টপটা আপনাদেরকে দেখাতে পারলাম না। তো অন্য কোনো দিন হয়তো সেটা দেখানোর আমরা চেষ্টা করব। এখানে কিন্তু কিছু নিয়মাবলী আছে, সেই নিয়মাবলীগুলো একটু দেখে নিতে পারেন আপনারা। এখানে কিন্তু এই একটা কালীবাড়ি আছে,
এই হচ্ছে কালীবাড়ি কালী মন্দির। তো আমরা জুতো খুলে কিন্তু এবার ভিতরে প্রবেশ করব। এখানে আছে কিন্তু একটা দুর্গা মন্দির, দেখুন সুন্দর। পিছনে এখানে বিশ্বকর্মা আছে, সরি কার্তিক আছে, গণেশ আছে। এটা কিন্তু একটা দুর্গা মন্দির। আর এখানে পিছনেই কিন্তু দেখুন আজকে 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধার্ঘ্য জানানোর জন্য কিন্তু এখানে মালা পরানো হয়েছে। আচ্ছা, কি মেলাটা মানে কতদিন ধরে চলে? মেলা বলতে মানে এই যে ভিড়টা, আমি আগেও কদিন আগে এসেছি মোটামুটি আপনাকে। হ্যাঁ, মানে কতদিন থেকে চলে, মানে ভিড়টা কবে থেকে? 25শে ডিসেম্বর থেকে 26শে জানুয়ারি পর্যন্ত, মানে এরকম রাস থাকে। আচ্ছা, এগুলো আপনার নিজের হাতে বানানো? নিজের হাতে? কি পাথর? কোচ পাথর? কোচ পাথরের ডাস্ট। আর এইগুলো এখন না কেটে তৈরি হয় না? না, কেটে তৈরি হয়, সেগুলো বাড়িতে তাহলে আমরা অর্ডার দিতে হবে না। ইয়েতে রাখবে। আমরা এবার এখান থেকে কিন্তু বেরিয়ে যাব। আর এই যে রাসটা, সেটা 25শে ডিসেম্বর থেকে কিন্তু 26শে জানুয়ারি পর্যন্ত এরকমটাই থাকে। আর আমরা দেখলেন আমরা ঢুকতে পেলাম না, তো আর কি করব, বেরিয়ে চলে যাচ্ছি। আজকের ভিডিও কিন্তু এটুকুই, আর বেশি বড় ভিডিওটাকে করবো না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো থাকবেন সবাই, টাটা।